সততা, আদর্শ আর দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার নাম শামসুল হক। তার মতো নিবেদিত প্রাণ রাজনীতিবিদ আজকের রাজনীতিতে বিরল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রোটোকল কর্মকর্তা প্রয়াত শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বাদ আসর চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। কর্মী ছিল, নেতা ছিল, যুবদলের নেতা ছিল। সে কর্মীদের সাথে সুসম্পর্ক রক্ষা করত। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। মরহুম শামসুল হক একজন ত্যাগী নেতা উল্লেখ করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এমন নেতা যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মূল্যায়ন করতে হবে। শামসুল হকের কোনো ভাইটাল কোনো পোস্ট ছিল না, তারপরে দেখুন ওনার স্মরণ সভায় কি পরিমাণ নেতাকর্মীর সমাগম হয়েছে, তাতে করে বোঝা যায় উনি নেতাকর্মীদের প্রতি কি পরিমাণে ওনার সহনশীল ছিলেন এবং তাদেরকে কি পরিমাণ উনি স্নেহ ভালোবাসা দিতেন, এবং আজকের এই স্মরণ সভা সেটা প্রমাণ করেছে। নেতাকর্মীরা এ সময় আরো বলেন, রাজনীতির দৃঢ়তা ও নীরব ত্যাগের প্রতীক হয়ে শামসুল হক আজও বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। শামসুল হক সাহেবকে স্মরণ করার জন্য আজকে ওনার চতুর্থ মৃত্যুবার্ষিকী। উনি একজন ত্যাগী নেতা ছিলেন এবং আমাদের জন্য একটা অ্যাসেট ছিলেন, সম্পদ ছিলেন। প্রাণের টান যেটা ছিল কর্মীদের জন্য, তার একটা প্রাণের টান ছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই যে আজকের যে মিলাদ মাহফিলে সর্বস্তরের নেতা কর্মীরা এসছে, এটা কর্মীদের সাথে তার সম্পর্কের কারণে এসছে। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে অংশ নেয় বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, মহানগর বিএনপি সদস্য সজীব, নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেয়। জুলকার নাইন, দৈনিক আজাদী।